আমি আজকে বিশেষভাবে আনন্দিত, কেননা দীর্ঘ প্রায় 4 বছর পর মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই আয়োজনে আমরা পেয়েছি। কোভিডের কারণে এবং অন্যান্য সমস্যার কারণে ওনার পক্ষে এখানে সশরীরে উপস্থিত হওয়া সম্ভব হয়নি এবং আমাদের বিগত 4 বছরের আয়োজনগুলো আমরা ভার্চুয়ালি সম্পন্ন করেছি। আজকে তিনি আমাদের মাঝে এসছেন। ইতিমধ্যে আপনারা বিস্তারিত বক্তব্য শুনেছেন। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি এবং আমাদের এই মন্ত্রণালয়ের সচিব বলেছেন। আমি সেটাতে না যেয়ে একটি বিষয় দিয়ে আমি শুরু করতে চাই, এবং সেটা হচ্ছে আমরা বাংলাদেশের যে অবিশ্বাস্য উন্নয়নের কথা বলি, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের পেছনে যে চিন্তাগুলো এবং ভাবনা এবং পরিকল্পনাগুলো কাজ করেছে, প্রায় সব কিছুরই সূচনা ছিল বঙ্গবন্ধুর সেই 71 সাল থেকে 75 সালের যে স্বল্প সময়ের জন্য তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। এবং আমরা যদি পরিবেশের ক্ষেত্রে দেখি, সেই একই বিষয়টি খুবই স্পষ্ট। 72 সালে সরবদ্দি উদ্যান 16ই জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তী 73 সালে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পানি দূষণ নিয়ে অধ্যাদেশ জারি করা হয়। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আজকের আমাদের যে আয়োজন, যেটা ইউনেপ বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের সূত্র ধরে সারা বিশ্বে হচ্ছে, সেটি কিন্তু শুরু হয় 73 সালে। অর্থাৎ যেই বিষয়গুলো সমগ্র পৃথিবী এবং জাতিসংঘ ভেবেছিল 73 সালে, তার আগে বঙ্গবন্ধু সেই বিষয়গুলো নিয়ে ভেবেছিলেন। এবং কখন ভেবেছিলেন? যখন একটা বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত অর্থনীতি, কত কিছু তখন ভাবার ছিল। তবে এই সব কিছুর বিষয়ের মধ্যে পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, বন, এই বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। অর্থাৎ উনি উপলব্ধি করতে পেরেছিলেন, যদিও এই কথাটি উনি বলে নাই, তবে আজকে যখন আমরা তার সেই ভাবনাগুলোর দিকে তাকাই, যে স্বপ্নের যে সোনার বাংলার কথা উনি বলেছিলেন, সেই সোনার বাংলা গড়ার একটা অন্যতম পূর্ব শর্ত হচ্ছে একটি সবুজ বাংলাদেশ গড়া। সবুজ বাংলাদেশের ভিত্তিতেই আমরা সোনার বাংলার দিকে আমরা এগিয়ে যাব, এই কথাটি তিনি আমাদের স্মরণ করে দিলেন। এবং একইভাবে আমরা যদি আমাদের রাজনৈতিক অঙ্গনে দেখি, যে রাজনৈতিক দল হিসাবে তারা এই যে পরিবেশ, প্রকৃতি, এই বিষয়গুলিকে কিভাবে গ্রহণ করেছে, সেখানে আমরা দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম রাজনৈতিক দল যারা প্রথম 92 সালে তাদের যে সাংগঠনিক কাঠামো আছে, সেখানে পরিবেশ বিষয়ক সম্পাদকের কথাটি উল্লেখ করে। তখন এটা ছিল জনস্বাস্থ্য এবং পরিবেশ। পরবর্তীতে 2002 সালে এটাকে আলাদা করে একটা সম্পাদক মণ্ডলীর পদ সৃষ্টি করা হয়।